বাচ্চারা খুব বায়না করছিল আম্মু নিয়ে চলো আলমাস পয়েন্টে বাবুল্যান্ডে। অনেক দিন ধরে বায়না করছিল। এই তো এই সুযোগটা এসেছে। আর আপনারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। আর যারা যারা আমার পেজের ভিডিওটা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার সাপোর্ট দিয়ে যাচ্ছেন সব সময়, যারা পাশে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর দেখতে থাকুন পুরো ব্লগটা, সাথে থাকুন। আর এই তো ভিতরে ঢুকে গিয়েছি বাবুল্যান্ডে। বাচ্চারা খুবই খুবই বিরক্ত করছিল, আম্মু নিয়ে চলো বাবুল্যান্ডে যাবো বাবুল্যান্ডে যাবো। ফাইনালি সেই সুযোগটা হয়েছিল। আর এটা ছিল অনেক দিন আগেকার ভিডিও করা ছিল, কিন্তু সময় পাচ্ছিলাম না, খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটিয়েছি। আর জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। বাচ্চারা এখানে এখানে গেলেই খেলাধুলার ব্যস্ততা হয়েই যাবে। অনেক সুন্দর জায়গা, অনেক খুব ভালো লাগছিল এই পার্কটা। বাচ্চাদের খেলার জন্য অনেক অনেক রকমের রাইড আছে। যাই হোক, যারা যারা আরেকবার বলে রাখছি, আমার পেজটা অবশ্যই ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর এটা হচ্ছে এই তো ভিতরে ডাক্তারের সেট, ডাক্তার সেজে থাকবে। আর এই যে এখানে দেখুন কি দুষ্ট এখানে কিভাবে নামছে। যদি একটু ব্যথা পায় সেই আর ভয়টুকু ওদের মাঝে নেই। যাই হোক, অনেক কথা অনেক কিছু বলে ফেললাম। আর এই তো দেখুন ভিতরে এগুলো কি পড়ে রয়েছে। আর বন্দি কারাগারে বড় আসামি জেলে। খুবই খুবই সুন্দর লাগছিল এই জায়গাগুলো, ছবিগুলো খুবই সুন্দর আসছিল। আর আপনারা অবশ্যই এখানে নিয়ে যাবেন, বাচ্চারা খুবই আনন্দ করবে। আনন্দর সাথে খুবই খুবই ওরা অনেক এটা ছিল পিৎজা রেস্টুরেন্ট। সেখানে এই তো সাজবে রান্নার শেফ, বড় শেফ তাইবা রহমান, বড় শেফ শেফ সেজেছে উনি। আর এই যে এদিক দিয়ে বলছে আম্মু আম্মু একটু ভিডিও করো, দেখো আমি কি করছি। খুবই খুবই দুষ্ট। যদি একটু ব্যথা পায়, আল্লাহ কি যে অবস্থা করছিল সেই দিন, খুবই দুষ্ট। আর খুবই এনজয় করেছিল ওরা। আর ওই দিনটা ছিল আপনার 16 ডিসেম্বরের আগের দিন রাত্রে আমরা গিয়েছিলাম। আর ওইখানে ডেকোরেশন করা হয়েছিল, আর এখানে বাচ্চাদেরকে ডেকে নিয়ে ডান্স করা হচ্ছিল। খুবই এনজয় করেছিল বাচ্চারা। আর খুবই ওনারা উৎসাহিত করেছিল বাচ্চাদের। এখানে না আসলে অনেক মিস করে ফেলবেন। খুবই সুন্দর একটা জায়গা। আর বাচ্চারা খুবই আনন্দ করে এই জায়গাগুলো দেখে। খুবই সুন্দর, দেখতে থাকুন আমার পুরো ব্লগটা, সাথে থাকবেন অবশ্যই অবশ্যই। আর আমার মতে মনে হয় যে বাচ্চাদের সপ্তাহে না পারেন মাসে হলেও 2-1 বার নিয়ে যাবেন এইসব জায়গায়। খুবই বাচ্চাদের খুবই ভালো লাগবে। একটু সময় করে যারা যারা সময় নাও বের করতে পারেন, একদিন হলেও মাসে হলে এইরকম জায়গায় নিয়ে যাবেন। খুবই এনজয় করবে। দেখেন কি অবস্থা করছে ওদের ওদের এই অবস্থা দেখে আমার খুবই ভয় লাগছিল, নাকি পড়ে যায়, কোনো অ্যাক্সিডেন্ট হয়। আর এখানে আরেকটা কথা, এখানে ঢোকার আগে আপনারা মুজু পরে ঢুকতে হয়, না হলে ঢুকতে দেয় না। কি সুন্দর একটা জায়গা, মুজু পরে ঢুকতে দেয়, না হলে মুজু ছাড়া ঢুকতে দিবে না। আর ওইখান থেকে না নিয়ে গেলেও ওইখান থেকে ওনাদের ওইখান থেকে পারচেস করতে হয়। দেখুন কি অবস্থা করছে। আর যাই হোক, খেলাধুলা শেষ হওয়ার পর ওনারা হাঁপিয়ে গেছে, খুবই গরম লাগছে, ওরা টার্কিশ আইসক্রিম খাবে।
এই তো এখানে খুবই মজা করছিল, আমার কাছে খুবই ফানি লাগছিল এই ব্যাপারটা। এই দেখুন এইভাবে নিয়ে খেয়ে ফেলেছে কোনের ইটা, খুব দুষ্ট, খুবই ভালো লাগছিল ওই দিনটা। আমার ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। ধন্যবাদ সবাইকে। আর সবাই করবেন, আমার পেজটাকে ফলো দিবেন। আরেকবার বলে রাখলাম, আমার পেজটাকে ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, এনজয় করতে থাকুন। 매일 반복되는 하루에 너 왔다 갔다 난 나를 너무 지치게 해 오늘도 반복되는 시간에 넌 사라졌다 네가 자꾸만 그리워져 스타라라라라따라라라따따 하루 종일 안겨있고 싶어 혹시나 네가 좋아 너에게 사랑을 주고 싶어 I'm in love 널 좋아한다고 말해볼까 네맘 알 것 같다가 영 모르겠는데 답답해 멍청해 조금은 말